প্রিয় দর্শক বন্ধু, চরম লজ্জার সম্মুখীন হলো পাকিস্তানের হকি প্লেয়াররা। পাকিস্তানের হকি বোর্ড পাকিস্তানি হকি প্লেয়ারদের হোটেল ভাড়া না মেটাতে পারার জন্য পাকিস্তানি হকি প্লেয়ারদের তাদের মালপত্র নিয়ে ঘন্টার পর ঘন্টা ঘুরে বেড়াতে হলো অস্ট্রেলিয়ার রাস্তায়। জাতীয় স্তরের খেলোয়াড়দের এর থেকে বড় লজ্জা আর কিছু হতে পারে বলে মনে হয় না। এই মুহূর্তে পাকিস্তানি হকি দল FIH প্রো লিগ খেলতে অস্ট্রেলিয়ার হোবার্টে রয়েছে। তাদের সামনে রয়েছে শক্তিশালী প্রতিপক্ষ জার্মান এবং অস্ট্রেলিয়া। এই দুই শক্তিশালী প্রতিপক্ষের সম্মুখীন হওয়ার আগে পাকিস্তান হকি দলের প্লেয়াররা এবং সাপোর্ট স্টাফরা চরম অপমানজনক পরিস্থিতির সম্মুখীন হলো। তাদের যে হোটেলে থাকার কথা ছিল সেই হোটেলের ভাড়া মেটাতে পারেনি পাকিস্তানি হকি সংস্থা। ফলে ঘন্টার পর ঘন্টা পাকিস্তানি হকি প্লেয়ার এবং সাপোর্ট স্টাফদের মালপত্র নিয়ে রাস্তায় কাটাতে হলো। পাকিস্তানি হকি প্লেয়ার এবং সাপোর্ট স্টাফদের পাকিস্তানি হকি বোর্ড জানিয়ে দিয়েছিল তাদের জন্য ক্যানবেরায় হোটেল ভাড়া করা হয়ে গেছে এবং সেই হোটেলের ভাড়াও মিটিয়ে দেওয়া হয়েছে। সেই মতন পাকিস্তানি হকি প্লেয়াররা এবং সাপোর্ট স্টাফরা পৌঁছে যায় ক্যানবেরার হোটেলে। সেখানে গিয়ে তারা জানতে পারে তাদের নামে কোনো ঘর ভাড়া করা হয়নি। অগত্যা আর কিছু করার উপায় ছিল না পাকিস্তানি হকি প্লেয়ারদের এবং সাপোর্ট স্টাফদের। তাদের রাস্তায় ঘন্টার পর ঘন্টা কাটাতে হয়। এমতো অবস্থায় পাকিস্তানের হকি দলের কোচ তাহির জামান পাকিস্তানের হকি সংস্থা এবং স্পোর্টস বোর্ডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু যেহেতু অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের মধ্যে সময়ের অনেক তফাৎ, তাই তারা কিছুতেই যোগাযোগ করে উঠতে পারছিলেন না। তাছাড়া লাহোর থেকে লম্বা যাত্রা করে এসে পাকিস্তানি প্লেয়াররা এমনিতেই ক্লান্ত ছিলেন, তারপরেও তাদের অপেক্ষা করতে হয় হোটেলের বাইরে রাস্তায়। বাধ্য হয়েই তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। বেশ কয়েক ঘন্টা পর পাকিস্তানের স্পোর্টস বোর্ড ও হকি সংস্থার কর্তাদের সঙ্গে যোগাযোগ করা গেলে তারা পাকিস্তানি প্লেয়ারদের জন্য হোটেল ভাড়া করে। তবে সেই হোটেলের ঘরের সংখ্যাও পাকিস্তানি যতজন হকি প্লেয়ার রয়েছে এবং সাপোর্ট স্টাফ রয়েছে তার তুলনায় কম, তাই এক একটি ঘরে 3-4 জনকে থাকতে হয়েছে। যাই হোক, প্রিয় দর্শক বন্ধু, আপনাদের কি মনে হয় জাতীয় দলের প্লেয়ারদের এমনভাবে ট্রিট করা কি পাকিস্তানের হকি সংস্থার বা স্পোর্টস বোর্ডের উচিত হয়েছে? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট